আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমাদের ইউটিউব চ্যানেল কৃষি নিউজের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও। আজকে ভিডিওতে কথা বলবো কাঁকরোল চাষ বিষয় নিয়ে। তো বন্ধুরা, ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ করি। আশা করছি ভিডিওটি দেখে আপনারা উপকৃত হবেন। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে কাঁকরোল। তো এই কাঁকরোলগুলো দেখে মনে হচ্ছে যে কাঁকরোলগুলো মনে হয় পচে গেছে। আসলেই না, কাঁকরোলের মধ্যে কয়েকটি জাত হয়। তো এটা দেখতে পাচ্ছেন সবুজ, এবং তার আগে যেগুলো দেখতে পেলেন ওগুলো কিন্তু একটু হলুদ কালারের যেগুলো। তো বন্ধুরা, কাঁকরোল চাষ করার আগে অবশ্যই আপনি ভালো জাতের কাঁকরোল নির্বাচন করবেন। কারণ হচ্ছে, ভালো জাতের কাঁকরোল যদি আপনি নির্বাচন করতে না পারেন, তাহলে কিন্তু আপনার ফলনের দিক থেকে লস হতে পারে। যে জাতের কাঁকরোলে ফলন বেশি হয়, আপনাকে সেই জাত নির্বাচন করতে হবে। যদি আপনি ভালো জাতের কাঁকরোল নির্বাচন করতে না পারেন, তাহলে কিন্তু আপনি লাভবান হতে পারবেন না। তো বন্ধুরা, কাঁকরোলেও কিন্তু পোকা হয়, ছিদ্রকারী পোকা। এই ছিদ্রকারী পোকা দমনের জন্য কিন্তু আপনাকে এই পদ্ধতি ব্যবহার করতে হবে, এবং এগুলো কিন্তু কীটনাশকের দোকানে কিনতে পাওয়া যায়। তো বন্ধুরা, অবশ্যই এগুলো ব্যবহার করবেন, স্পর্শ করে দিবেন, তখন কিন্তু এই ফলটি খুব দ্রুত বড় হয়ে যাবে, এবং ফলটি বড় হবে 100%। এই ফলটি কোনো নষ্ট হবে না। তো আপনারা যদি পুরুষ ফুলটি এই মহিলা ফুলকে স্পর্শ না করান, তাহলে কিন্তু যে মহিলা ফুলে যে ফলটা দেখতে পাচ্ছেন ছোট, এই ফলটা কিন্তু এইভাবেই থেকে যাবে, নষ্ট হয়ে যাবে। ফলটি কিন্তু বড় হবে না। তো এই ফলটিকে বড় করার জন্যই কিন্তু এই পদ্ধতি। আর এই পদ্ধতি যদি আপনি ব্যবহার না করেন, তাহলে কিন্তু আপনার কাঁকরোল গাছে কাঁকরোল হবে না, শুধু ফুল দেখতে পাবেন। ফুলের মধ্যে যে কলি হবে, সেই কলি কিন্তু নষ্ট হয়ে যাবে, বড় হবে না। তো এই ফুলের মধ্যে যে কলিটা দেখতে পাচ্ছেন, এই কলিটাকে বড় করার জন্যই কিন্তু এই পদ্ধতি ব্যবহার করা। আপনাকে পুরুষ ফুলগুলো গাছ থেকে ছিঁড়ে দেখুন, ওটাকে দেখলে আপনি বুঝতে পারবেন এরকম ফুল হবে, কোনো ফল হবে না, শুধু এরকমই থাকবে। এখান থেকে শুধু ফুটে ফুল বের হবে, এর মধ্যে কোনো ফল থাকবে না। তো মহিলা ফুলে যেরকম দেখেছেন, ফুলটার নিচে ছোট্ট একটি ফল দেখা যাচ্ছে, আর এটা কিন্তু পুরুষ গাছ, এটার মধ্যে কিন্তু কোনো ফল নেই। দেখুন, এটি শুধু ফুল। তো আপনি যখন কাঁকরোল লাগাবেন, সেই কাঁকরোলে যদি দেখা যায় যে পুরুষ গাছ হয়েছে, ভুল করে কিন্তু সেই পুরুষ গাছ কেটে ফেলবেন না। এই পুরুষ গাছটিকেও কিন্তু আপনি মহিলা গাছের মধ্যে যত্ন আদি করবেন, কারণ এই পুরুষ গাছের যে ফুলটি হবে, সেই ফুল থেকে কিন্তু আপনাকে মহিলা ফলটাকে বড় করতে হবে এই পুরুষ ফুল দিয়ে। এই পুরুষ ফুলের স্পর্শ দিলেই কিন্তু আপনার মহিলা ফলটা তাড়াতাড়ি বড় হবে, আর এই স্পর্শ না দিলে কিন্তু আপনার ফলটা ছোট সকলকেই।